বন্ধুরা, গরম কিন্তু এখনো পড়েনি, কিন্তু আমরা আজকে গরমের গাছ নিয়ে আলোচনা করব। আজকে যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্তুলাকা বা টাইম ফুল, এবং এটা আপনারা প্রত্যেকেই জানেন যে এই গাছটি পর্তুলাকা, এবং প্রত্যেক বছর এই গাছগুলি মার্চ মাস থেকে ফুল দেওয়া শুরু করে। কিন্তু বিষয় হলো, এই মার্চ মাস পর্যন্ত কি আমাদের অপেক্ষা করলে হবে? এখন থেকে এই শীতের এই কড়া ঠান্ডার মধ্যে এই সমস্ত গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই গাছগুলি যদি নষ্ট না হয় তার জন্যই কিন্তু আজকের ভিডিওটি। কারণ এই গাছগুলিকে বাঁচিয়ে রাখাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে আগামী বছরের জন্য, কারণ আগামী বছর এই সমস্ত গাছগুলি বেঁচে থাকলে কিন্তু আমরা প্রচুর প্রচুর পরিমাণে চারা পাবো, আর এখান থেকে আমরা নতুন নতুন গাছ তৈরি করতে পারবো, আর আপনাদের বাগানকে আমরা ইচ্ছে মতো এই সমস্ত গাছ দিয়ে ডেকোরেশন করতে পারবো। তার কারণ হচ্ছে সেই সময় কিন্তু গরম চলে আসবে, আর গরমে কিন্তু অনেক বেশি অনেক রকমের ফুল পাবো, সেটা কিন্তু হয় না। তাই সেই সময় কিন্তু সবচেয়ে ভালো এই মসরোজ বা পর্তুলাকা, টাইমো ক্লক, অনেক নামে এর পরিচিতি কিন্তু লাভ করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম এর রয়েছে। তো সবার প্রথমে বলে রাখি, এই সমস্ত গাছগুলিকে যদি আপনারা আপনাদের বাগানে যেখানে সেখানে ফেলে রাখেন, তাহলে কিন্তু গাছগুলি কিন্তু এই জানুয়ারি মাসে নষ্ট হয়ে যায়। কারণ এই জানুয়ারি মাসে যে ঠান্ডাটি পড়ে এবং তারপরে যে ফেব্রুয়ারি মাস থেকে যে কড়া রোদ দেয়, তখন কিন্তু এই গাছ নষ্ট হয়ে যায়। তার জন্য আপনাকে এই গাছটি রাখার জন্য একটা জায়গা বেছে নিতে হবে, যে জায়গাটিতে রোদ লাগবে কিন্তু কুয়াশাটা খুব কম পড়বে। মানে কুয়াশাটা যেন এই সমস্ত গাছে না পড়ে, সেই জায়গাটিকে আপনাকে নিশ্চিত করতে হবে। এমন একটি জায়গাকে এই সময় ঠিক রেখে দিতে হবে, কারণ এরা জানুয়ারি মাসে নষ্ট হয়। তারপরে এই সমস্ত গাছে আপনাদেরকে প্রতিনিয়ত জল দিতে হবে। এক কোণে আমি ফেলে রেখেছি, মানে আমি যদি সম্পূর্ণরূপে ভুলে যাই যে গাছে জল দিতে হবে বা গাছে কিছু করতে হবে, সেটা যদি ফুরে যায় তাহলে কিন্তু গাছটি সেখানে কিন্তু জলের অভাবে নষ্ট হয়ে যেতে পারে। তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, এই গাছটি এখন আর কোনো পরিচর্যা নেই, সারা বছর এইভাবেই থাকবে। তার কোনো রকম কোনো আমরা পেস্টিসাইড বা অ্যান্টিফাঙ্গাল কোনো রকম কোনো কিছু স্প্রে করি না। অবশ্যই এই সমস্ত কিছুর প্রয়োজন রয়েছে, আর যারা বাগানে নিয়মিত অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রে করছেন, এই সমস্ত গাছগুলিকে একবার দুবার অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রে করে দেবেন। কারণ এই সমস্ত গাছগুলি, এটা তার সময় নয় জন্য তার ইমিউনিটি পাওয়ারটা অনেক কম থাকে, আর যে কোনো কিছু কারণে বশত তার কিন্তু রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। তাই অবশ্যই আপনাকে কিন্তু এই ব্যাপারটাকে কিন্তু নিশ্চিত করতে হবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে জল দেওয়া। অবশ্যই আপনাকে জল দিতে হবে, কিন্তু জল কিন্তু আপনাকে পরিমিত দিতে হবে। আপনি যদি মনে করেন এই কোণার মধ্যে পড়ে আছে, আজকে একটু বেশি করে জল দিয়ে রেখে দিই, আবার যদি ভুলে যায় কখনো, এই বিষয়টা কিন্তু করা যাবে না। এই সমস্ত গাছগুলিতে কিন্তু আপনাকে প্রতিদিন জল দিতে হবে অন্যান্য গাছের মতো, আর গাছগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। আর একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে গাছের মনিটরিং। প্রতিদিন আপনাকে গাছের কাছে যেতে হবে, গাছগুলোকে দেখতে হবে যে গাছের নতুন নতুন পাতা ছাড়ছে কিনা। এই সমস্ত ব্যাপারগুলো আপনি নিশ্চিত করতে হবে। যদি দেখেন কোনো কারণবশত আপনার পুরনো যে ডালগুলো রয়েছে সেই ডালগুলি ভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু নতুন করে পাতা ছাড়ছে না, তাহলে কিন্তু গাছটি আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। তাই অবশ্যই আপনাকে সেই বিষয়গুলি, এই যে জায়গাগুলি দেখুন, এখানে আপনার নতুন যে যে ডালগুলিতে ফুল হয়েছে সেই ডালগুলো উপরের দিক থেকে নষ্ট হয়ে গেছে, কিন্তু এই যে ব্রাঞ্চগুলি বেরিয়েছে, কিন্তু যে ব্রাঞ্চগুলি বেরিয়েছে সেই ব্রাঞ্চগুলির চেহারা দেখুন একদমই মানে দুর্বল। তার মধ্যে কিন্তু কোনো রকম কোনো চেহারা স্বাস্থ্য ভালো নেই, কোনো কিছুই নেই। কিন্তু যখনই এর ওয়েদার চেঞ্জ হবে তখন কিন্তু এর কিন্তু রূপটা একটু পাল্টে যাবে। এবার আসি খাবার। খাবার কিন্তু এই গাছে একদমই এই সময় ব্যবহার করবেন না। কোনো রকম কোনো খাবার এই সমস্ত গাছে এই সময় ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না, কারণ এই সময় গাছগুলিকে মানে কোনো নড়াচড়া করা বা উঁচু করে খাবার দেওয়া, পুরো গাছ তো মানে জায়গা জুড়ে তো ভরেই থাকে, ভেতরে জায়গা থাকেও না। তাই এই সময় গাছে খাবার একেবারেই ব্যবহার করবেন না, খোল জল তো একদমই ব্যবহার করবেন না এই সময় এই গাছগুলিতে। তাহলে কিন্তু গাছগুলো অনেক ভালো থাকবে। আর এই গাছে যদি প্রচুর পরিমাণে ফুল নিতে চান, তাহলে মার্চ মাস থেকে কি তার আগে থেকে ফেব্রুয়ারি থেকে পরিচর্যা শুরু করলে তো আরো ভালো। এবং তখন আমরা আরেকবার জানিয়ে দেবো যে কখন স্টার্ট করতে হবে এই সমস্ত গাছগুলি হিউজ পরিমাণে ফুল পেতে, আর অনেক টাইম ধরে ফুল পেতে। আর এটা টাইম ফুল, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলাবে, এবং আপনারাও দেখতে পাবেন সে সময় যে কত পরিমাণে ফুল হচ্ছে। আর এর চারা তৈরি করা খুব সহজ। বীজ থেকে অনেক চারা তৈরি হয় এই সমস্ত গাছগুলি, কিন্তু বীজে যে সমস্ত চারাগুলি তৈরি হয় সেগুলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সিঙ্গেল পেটাল। আর সে সমস্ত গাছগুলি গ্রোথটা অনেকটাই কম হচ্ছে। আর যে সমস্ত গাছগুলি সারা বছর বাগানে বেঁচে থাকছে সেই সমস্ত গাছের গ্রোথ কিন্তু অনেক ভালো, তাদের ফুলের গঠন অনেক ভালো, ফুলের স্বাস্থ্য ভালো, ফুলগুলো দেখতে অনেকটা আকর্ষণীয় হয়, এবং ফুলের গ্লেজি ব্যাপারটা কিন্তু অনেক অনেক বেশি। তাই অবশ্যই আপনার ছাদ বাগানের যদি এই সমস্ত কালেকশনগুলি থেকে থাকে, গরমে গত বছর ফুল দিয়েছে, এবছর যদি আপনার গাছগুলি নষ্ট করার পরিকল্পনা আপনার থাকে, তাহলে কিন্তু আপনি ফেলে দেবেন। আর যদি মনে হয় যে আগামীতে আমি আর সেগুলি থেকে আরো অনেক ভালো ভালো ফুল পেতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আপনারা রেখে দিন। কারণ বলা যায় না এর মধ্যে থেকে কিন্তু নতুন অনেক কালার বের হয়ে যাবে, কারণ এর মধ্যে কিন্তু অনেক বীজ পড়েছে, আবার নতুন নতুন চারা হয়েছে পলিনেশনের ফলে, যার ফলে কিন্তু নতুন নতুন ভ্যারাইটি কিন্তু এর মধ্যেই আবার তৈরি হবে। তো সেগুলো আপনারা দেখতে পাবেন। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের গাছগুলি কিন্তু এই সময় সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদের। অবশ্যই রাখুন, এত বছর রেখে এসেছেন, জানুয়ারি চলে এসেছে, আর একটা মাস আর রাখুন। আর এই মাসটা হচ্ছে সবচেয়ে ভাইটাল মাস এই সমস্ত গাছের জন্য, যে গাছগুলি নষ্ট হয়ে যায়। আর এই গাছ সময় কিন্তু আপনাকে অবশ্যই গাছকে বাঁচিয়ে রাখতে হবে। তো আর কিছু বলেন এই পর্তুলাকা নিয়ে? আর পর্তুলাকা কিন্তু আমাদের সকলেরই প্রিয় ফুল, আর শীতকালে হঠাৎ করে পর্তুলাকা মানে অদ্ভুত অদ্ভুতই লাগে অনেক সময়।
তার কিছু বলার নেই। তো ভিডিওটি আজকে ছোট হলেও আপনাদের ইনফরমেশন দেওয়ার ছিল যে আপনাদের যাদের পর্তুলাকাগুলো হয়েছে তারা খুব তাড়াতাড়ি এই সমস্ত কাজগুলি করে ফেলুন। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।